মনীষাকে আমি ধন্যবাদ দিই যে ঈশ্বর আজকে আমাকে ভালো রেখেছে, সুস্থ রেখেছে এবং এই বিয়ে মন্ডলীতে সেই প্রভুর বাক্য শেয়ার করার সুযোগ করে দিয়েছে, তাই মনীষাকে আমি ধন্যবাদ দিই। আমরা দেখবো মার্ক লিখিত সুসমাচার 13 অধ্যায় 22 পদ। আমি সহজ ভাষা থেকে পাঠ করছি। কারণ ভণ্ড মসিহেরা ও ভণ্ড নবীরা আসবে এবং অনেক আশ্চর্য আশ্চর্য কাজ করবে, যেন ঈশ্বরের বাছাই করা লোকদের সম্ভব হলে ঠকাতে পারে। এখানে কি বলছে যে অনেক ভণ্ড নবীরা আসবে, তারা এত আশ্চর্য অলৌকিক কাজ করবে, হতে পারে সেই ঈশ্বরের বাছাই করা যারা ঈশ্বরের মনোনীত সন্তান সম্ভব হলে তাদেরকে ঠকাতে পারে। এখানে বলছে সম্ভব হলে। ঈশ্বর সেই বাক্য দ্বারা আমাদের প্রত্যেককে আগে থেকে সতর্ক করে দিচ্ছে, যদি আমরা সাবধান হই তাহলে আমাদের আর ঠকাতে পারবে না। আজকে আমার যে প্রচারের যে বিষয়, মূল যে শিরোনাম, এই শিরোনাম হলো ভ্রান্ত শিক্ষক হইতে সাবধান। ভ্রান্ত শিক্ষক বা ভক্ত ভাববাদী হইতে সাবধান। খ্রিস্টতে আমার প্রিয়রা, আজকে আমরা যারা প্রকৃত খ্রিস্ট বিশ্বাসী, প্রকৃত খ্রিস্টের অনুসারী, প্রকৃত খ্রিস্টের শিষ্য, আজকের এই সন্ধ্যায় ঈশ্বর আমাদের প্রত্যেককে বলছে সজাগ থাকতে, বলছে ঈশ্বর আমাদেরকে অর্থাৎ সমস্ত বিশ্বাসীদেরকে ঈশ্বর সজাগ থাকতে বলছে। কেন সজাগ থাকতে হবে আমাদেরকে? না, বিভিন্ন মণ্ডলীর মধ্যে এমন এমন প্রচারক, এমন এমন বালক ও এমন এমন ঈশ্বরের বাক্যের পরিচারক থাকতে পারে, যারা কিনা এই প্রভু যিশুর সমকালীন ব্যবস্থাবেত্তাদের, দুর্নীতিপরায়ণ শিক্ষকদের মতো। অর্থাৎ প্রভু যিশু যখন এই পৃথিবীতে ছিলেন তখন সেই সময় সেই সদ্দুকি ফরিসীদের মতো। তাই জন্য তাদের থেকে ঈশ্বর আমাদেরকে সাবধান থাকতে বলছে। আমরা যদি ঈশ্বরের বাক্যতে দেখি মথি লিখিত সুসমাচার 24 অধ্যায় 11 পদে, সেখানে ঈশ্বরের বাক্যতে বলছে অনেক ভণ্ড নবী ওঠে, অনেককে ঠকাবে। অনেক ভণ্ড নবী উঠে অনেককে ঠকাবে। প্রিয় বিশ্বাসী, এখানে প্রভু যিশু তার এই বাক্যের দ্বারা আমাদেরকে আজকে সতর্ক করে দিচ্ছে যে খ্রিস্টের নামধারী হলে সকলেই যে খাঁটি বিশ্বাসী হবে এমনটা নয়। সব খ্রিস্টানরাই যে খ্রিস্টের লেখক, মিশনারি, বালক প্রচারক, শিক্ষক বা পরিচারক হবে এমনটা কিন্তু নয়। অনেক পরিচারকেরা কি করে যে বাইরে তারা তাদের আচার আচরণ, আচার ব্যবহার এমন দেখায় যেন তারা কত ধার্মিক, কিন্তু ভিতরের মন্দতায় ভরা। তাই জন্য প্রভুর বাক্যতে বলছে মথি লিখিত সুসমাচার 23 অধ্যায় 28 পদে, ঠিক সেইভাবে বাইরে আপনারা লোকদের চোখে ধার্মিক, কিন্তু ভিতরে ভণ্ডামি ও পাপে পরিপূর্ণ। 27 পদটা একটু দেখলে আরো ভালো করে আমরা বুঝতে পারবো। সেখানে বলছে প্রভু যিশু বলছে ভণ্ড ধর্ম শিক্ষক ও ফরিসিরা ঠিক আপনাদের, আপনারা চুল লাগানো সাদা কবরের মতো, যার বাইরের দিকটা সুন্দর কিন্তু ভিতরটা মরা মানুষের হাড়গোড় ও সব রকম ময়লায় ভরা। আমরা প্রত্যেকে কবর দেখেছি, কবরের ওপরটা দেখলে কি মনে হয় সুন্দর করে বাঁধানো, কত সুন্দর, কিন্তু কবরটা যখন খোলা হয় সেই কবরের মধ্যে থেকে পচা দুর্গন্ধ বেরিয়ে আসে, সেখানে পাওয়া যায় সেই মরা মানুষের হাড়গোড়। সেই রকম ভ্রান্ত শিক্ষকরা বাইরে থেকে দেখতে খুব সুন্দর, আর কিন্তু তাদের ভিতরটা নানা রকম নোংরামিতে পরিপূর্ণ থাকে, দুর্গন্ধময় তাদের জীবন। তারা মানুষকে যে শিক্ষা দেয় কিন্তু সেই শিক্ষা নিজেরাই ভিতরে পালন করে না। হয়তো লোভের মধ্যে থাকতে পারে, লালসার মধ্যে থাকতে পারে, ব্যভিচারের মধ্যে থাকতে পারে, তাদের ভিতরটা সম্পূর্ণ নোংরামিতে পরিপূর্ণ। ঈশ্বর যেগুলো পছন্দ করে না সেইগুলো দিয়ে তাদের ব্যক্তিগত জীবন পরিপূর্ণ থাকে। সেই ধরনের পরিচারকরা আবার কি করে না, তারা সেই মেসের বেশে আসে, তারা মেসের বেশে আসে। সেই মথি লিখিত সুসমাচার 7 অধ্যায় 15 পদে ঈশ্বর পবিত্র বাক্যতে বলছে ভণ্ড নবীদের বিষয়ে সাবধান হও। ঈশ্বর বারবার আমাদেরকে সাবধান থাকতে বলছে সেই ভণ্ড নবীদের হাত থেকে। তারা তোমাদের কাছে ভেড়ার চেহারায় আসে, অথচ ভিতরে তারা রাক্ষসের নেগড়ে বাঘের মতো। ভেড়া কি একটা নিরীহ প্রাণী, আর কিন্তু সেই নেগড়ে বাঘ, সেই তারা কি হিংস্র, তারা ভেড়ার বেশে আসবে সেই পরিচারকরা। অতএব নত নম্রতার সঙ্গে আসবে, ভদ্র সভ্য, বাইরে থেকে দেখলে তাদের মনে হবে
অর্থাৎ তারা কি করে না, তারা তাদের উপদেশগুলোকে ঈশ্বরের বাক্য দ্বারা সাজিয়ে গুছিয়ে তার সঙ্গে নিজেদের উপদেশগুলোকে যোগ করে বিভিন্ন মণ্ডলীতে মানুষের সামনে ঈশ্বরের বাক্যকে এমন ভাবে প্রেজেন্ট করে যেন নিজেদেরকে একজন আদর্শ ধার্মিক বলে দেখাতে চায়, আদর্শ ধার্মিক বলে দাবি করে তারা মানুষের সামনে। তারা সকল মানুষের কাছে ভালোবাসার কথা বলে, প্রেমের কথা বলে, আবার এমনও করে সে যেন ঈশ্বরের সেই রাজ্যের কাজ নিয়ে যেন কত চিন্তিত দেখায়, নিজেকে সবার সামনে যেন কত চিন্তিত দেখায়। আবার অনেক সময় যেসব অনেকে খ্রিস্ট সন্তানেরা খ্রিস্ট থেকে হয়তো বিচ্ছিন্ন হয়ে যাচ্ছে, দূরে সরে যাচ্ছে, তাদের পরিত্রাণ নিয়ে যেন সে কত ভাবে, কত আগ্রহ প্রকাশ করে, কিন্তু ভিতরে তারা সেই নেগড়ে বাঘের মতো ওপর এটা করে, কিন্তু ভিতরে নেগড়ে বাঘের মতো। আর আমরা সেগুলো দেখে আমরা কি মনে করি, আমরা মনে করি যে সে একজন প্রকৃত সত্যি আত্মিক নেতা, আমরা এরকম মনে করতে পারি। আবার আমরা তাদেরকে এরকমও মনে করি যে হয়তো পবিত্র আত্মা তাকে ঈশ্বরের রাজ্যের জন্য পারফেক্ট, একদম পারফেক্ট হিসেবে আহ্বান করেছে, ঈশ্বরের কাজের জন্য তাকে নিযুক্ত করেছে। তাই জন্য প্রভু ওখানে বলছে যে হতে পারে সে ঈশ্বরের বাছাই করা লোকদেরকে সম্ভব হলে ভোলাতে পারে। তাই তারা এমন অলৌকিক কাজ করবে, তারা মন্ডলীতে বিভিন্ন জায়গায় এমন অলৌকিক আশ্চর্য কাজ করবে, কাজ করে তাদের সাফল্য, নিজেদের সাফল্য দেখিয়ে অনেক লোককে তাদের শিষ্য করে ফেলতে পারে। কিন্তু তারা কি আদৌ স্বর্গে যাবে? বাইবেল কি বলে? না, তারা স্বর্গে যাবে না। কারণ মথিলিখিত সুসমাচার 7 অধ্যায় 21 থেকে 23 পদ পর্যন্ত আমরা যদি দেখি, যে সেখানে বলছে যারা আমাকে প্রভু প্রভু বলে তারা প্রত্যেকে যে স্বর্গের রাজ্যে ঢুকতে পারবে তা নয়, কিন্তু আমার সর্বস্ব পিতার ইচ্ছা যে পালন করে সেই ঢুকতে পারবে। সেদিন অনেকে আমাকে বলবে প্রভু প্রভু তোমার নামে আমরা কি ভবিষ্যতের কথা বলিনি, তোমার নামে কি মন্দ আত্মা ছাড়াইনি, তোমার নামে কি অনেক আশ্চর্য কাজ করেনি? তখন আমি তাদের বলবো আমি তোমাদের চিনি না, দুষ্টের দল, আমার কাছ থেকে দূর হও। প্রভু বলছে যে তারা অনেক আশ্চর্য কাজ করবে, ভবিষ্যৎবাণী বলবে, মন্দ আত্মাকে ছাড়াবে, অনেক অলৌকিক কাজ করবে, কিন্তু সবাই যে সেই প্রভুর স্বর্গরাজ্যে যেতে পারবে নয়। আর আমরা যদি তাদের শিক্ষাগুলোকে মেনে নিয়ে আমরা যদি পরীক্ষা করে না দেখি, বাইবেলের সঙ্গে মিলিয়ে না দেখি, আমরাও যদি সেই বাক্য মেনে চলি, আমরাও কিন্তু সেই স্বর্গরাজ্যে ঢুকতে পারবো না। তাই ভক্ত ভাববাদী থেকে, ভণ্ড শিক্ষকদের হাত থেকে, ভণ্ড নবীদের হাত থেকে আমাদের উদ্ধার পেতে হবে, সাবধানে থাকতে হবে। পুরাতন নিয়মে বলছে যে তখন সদাপ্রভু জিরোমিয়া 14 পদে, সেখানে পুরাতন নিয়মে ভক্ত ভাববাদী বিষয় বলছে, তখন সদাপ্রভু আমাকে বললেন নবীরা আমার নাম করে মিথ্যা ভবিষ্যৎবাণী বলছে, আমি তাদের কিন্তু পাঠাইনি, তাদের আদেশও দিইনি, কিংবা তাদের কাছে কোনো কথা বলিনি। তারা তোমাদের কাছে মিথ্যা দর্শন, মিথ্যা গোনা পড়া ও নিজেদের মন করা মিথ্যা কথা বলে। পুরাতন নিয়মে যখন একটা ভাববাদীকে ভক্ত বলে বিবেচনা করা হতো, সে কখন, যখন তখনই যদি সে লোকদের সত্য ঈশ্বর থেকে কোনো ধরনের প্রতিমা পূজার দিকে নিয়ে যেত, বা যদি সে ভবিষ্যৎবাণী দ্বারা গণকের কাজ করতো, বা তন্ত্রমন্ত্র সাধনা বা জাদুবিদ্যা সেরকম অন্য কোনো কাজ করতো, তখন তাদেরকে ভক্ত বলা হতো। আবার কি, যে ভবিষ্যৎবাণীর সঙ্গে সঙ্গে শাস্ত্রে ঈশ্বরের স্পষ্ট শিক্ষার মিল না থাকতো, তার বিরোধিতা করত। যদি সে নির্দিষ্ট কিছুর ভবিষ্যৎবাণী করলো আর তা সফল না হতো, তখন তাকে আমরা সে পুরাতন নিয়মে ভক্ত ভাববাদী বলে বিবেচনা করা হতো। আর নতুন নিয়মে ঠিক সেম সেই ফরিসি সদ্দুকীরাও ঠিক তাদেরই মতো, সেই নতুন নিয়মে ভক্ত ভাববাদীদের মতো। ফরিসিরা কি করে, পান পাত্র ও ভোজন পাত্র বাইরে পরিষ্কার করত, কিন্তু ভিতরে সেই মরা মানুষের অস্থি সর্বপ্রকার অসুচিতায় পূর্ণ। মথিলিখিত সুসমাচার 23 অধ্যায় 25 পদে প্রভুর বাক্য এইরূপ বলছে, যিশু বলছেন ভণ্ড ধর্ম শিক্ষক ও ফরিসিরা ঠিক আপনাদের, আপনারা থালা বাটির বাইরের দিকটা পরিষ্কার করে থাকেন, কিন্তু সেগুলো যা দিয়ে পূর্ণতা তা হলো লুটের জিনিস আর লোভের ফল। অর্থাৎ সেই সব ভণ্ড ধর্ম শিক্ষকদের ব্যক্তি জীবন,
তাদের নিজস্ব ব্যক্তি জীবন নানা প্রকার অধর্ম, অনৈতিকতা, ব্যভিচার, লোভে, পাপে পরিপূর্ণ। অর্থাৎ ঈশ্বরের দৃষ্টিতে যেগুলো গ্রহণযোগ্য নয়, ঈশ্বর যেগুলো পছন্দ করে না, তাদের জীবন সেগুলোতে পরিপূর্ণ। হতে পারে অর্থনৈতিক লোভ, হতে পারে বিভিন্ন মন্দ নেশায় আসক্ত, হতে পারে ব্যভিচার, হতে পারে বদমেজাজি, তারা বিভিন্ন যেগুলো ঈশ্বর পছন্দ করে না, ঈশ্বর ঘৃণা করে, সেইগুলো দিয়ে তাদের জীবনটা পরিপূর্ণ করে ভিতরটা। আর কিন্তু বাইরেটা সাজানো গোছানো চকচকে। তাই জন্য ঈশ্বর এখানে তাদেরকে বলছে, সদ্দুকী ফরিসীদেরকে, যে বাইরের দিকটা তারা পরিষ্কার করে থাকেন, কিন্তু সেগুলো যা দিয়ে পূর্ণ তা হলো লুটের জিনিস আর লোভের ফল। আর অথচ যখন রবিবার চার্চে এসে অনেক বিশ্বাসীদের সামনে বাক্য প্রেজেন্ট করে, তখন বিশ্বাসীদের সামনে ঈশ্বরের বাক্যকে তুলে ধরে, যেন তারা কত পবিত্র দেখায় নিজেদেরকে, আদর্শ ধার্মিক বলে নিজেদেরকে দেখায়। এই প্রতারকরা আবার কি করে, এরা বিভিন্ন ভাবে মন্ডলীর বিভিন্ন পদগুলো দখল করে থাকে। কি করে, প্রথম প্রথম তারা কিছু লোক তাদের পরিচর্যা শুরু করে, কিছু কিছু পরিচারক সরল ভাবে, সরল হয়ে, নত নম্র হয়ে তারা সততা, পবিত্রতা আর খাঁটি বিশ্বাস দিয়ে শুরু করে। অর্থাৎ ঈশ্বর ঠিক যেমনটা চায় ঠিক সেইভাবে তারা প্রথম প্রথম পরিচর্যার কাজ শুরু করে। কিন্তু পরবর্তীতে তারা সেই খ্রিস্টের প্রতি তাদের যে ব্যক্তিগত যে অঙ্গীকার, যে চুক্তি, খ্রিস্টের প্রতি যে ভালোবাসা, খ্রিস্টের সঙ্গে যে ব্যক্তিগত সম্পর্ক, সব কিছু তারা আস্তে আস্তে পরিত্যাগ করে, অহংকার ও বিভিন্ন অনৈতিকতায় পতিত হয়ে আস্তে আস্তে ঈশ্বরের রাজ্য থেকে বিচ্ছিন্ন হয়ে যায়। আর শয়তানের জগতের যন্ত্র হয়ে ধার্মিকতার সেই পরিচারকদের মতো করে ভান করে। ভ্রান্ত শিক্ষক প্রচারক কখনোই কিন্তু খ্রিস্টের খাঁটি বিশ্বাসী ছিল না, আর আজ হতে পারে না, যাদের মধ্যে ভ্রান্ত শিক্ষা আছে, যারা মন্ডলীর সেই ঈশ্বর যে মেষ গুলো তাদের পরিচর্যা করার দায়িত্ব দিয়েছে, যাদেরকে ভ্রান্ত টিচিং দিয়ে ভুল পথে নিয়ে যাচ্ছে, তারা কখনো সেই খ্রিস্টের প্রকৃত খাঁটি বিশ্বাসী হতে পারে না। প্রথম থেকে তাদেরকে সেই মন্ডলীর মধ্যে শয়তানও কিন্তু গড়ে তুলছে, তাদের সেই সামর্থ্যকে, তাদের সেই আগ্রহকে তাদের সফলতার জন্য কাজে লাগিয়ে বিভিন্ন কৌশল করে। কারণ শয়তানের আর এক নাম মিথ্যাবাদী, সে বিভিন্ন কৌশলে তাদেরকে বিশেষ বিশেষ পদে স্থাপন করাচ্ছে, তাদেরকে বিশেষ বিশেষ পদ তৈরি করে দিচ্ছে দিয়াবল। কেন স্থাপন করছে না, যাতে তারা খ্রিস্টের প্রকৃত কাজকে ক্ষতি করতে পারে। তারা যদি ধরাও পড়ে, তবুও শয়তান জানে যে সেই যদি বদনাম হয় তো কার বদনাম হবে, খ্রিস্টের বদনাম হবে, সুসমাচারের বদনাম হবে, সেই প্রভু যিশুর অপমান ক্ষতি সাধিত হবে, কিন্তু সে দিয়াবলের কিছুই হবে না। তাই জন্য সে সেই তাদেরকে ব্যবহার করে মন্ডলীর বিভিন্ন পদে তাদেরকে নিযুক্ত করছে, যে তাদের মধ্যে দিয়ে সেই খ্রিস্টের যে প্রকৃত কাজ, যে প্রভু যিশু যে বলেছে, অর্থাৎ তোমরা গিয়া সমুদয় জাতিকে শিষ্য করো, পিতা পুত্রের নামে, পবিত্র আত্মার নামে তাহাদিগকে বাপ্তাইজ করো, সেই ঈশ্বর সেই কাজকে ক্ষতি করতে চাইছে সেই দিয়াবল, সেই মন্ডলীর বিভিন্ন ভ্রান্ত পালক প্রচারকের মধ্যে দিয়ে। তাই জন্য প্রভু যিশু তার সুসমাচারের মধ্যে 13 বার, একবার নয়, দুবার নয়, তিনবার নয়, 13 বার তার শিষ্যদেরকে সতর্ক করে দিয়েছেন। কেন সতর্ক করেছেন না, যেন তারা বিপথে পরিচালনাকারী নেতাদের থেকে সতর্ক থাকতে পারে। এই জন্য প্রভু যিশু তার শিষ্যদেরকে 13 বার সতর্ক করেছেন। আমরা যদি দেখি মথি লিখিত সুসমাচার 16 অধ্যায় 6 পদ, সেখানে প্রভু যিশু তার শিষ্যদেরকে বলছেন, তোমরা সতর্ক থাকো, ফরিসী ও সদ্দুকীদের খামি থেকে সাবধান হও। অর্থাৎ প্রভু যিশু তার শিষ্যদেরকে সতর্ক করে দিচ্ছে, যেন ফরিসী সদ্দুকীদের খামি, অর্থাৎ সেই ফরিসী সদ্দুকীদের যে শিক্ষা দিত তারা, সেই শিক্ষা থেকে যেন সাবধানে থাকে। প্রভু যিশু তার শুধু শিষ্যদেরকে সতর্ক করেনি, তিনি বিশ্বাসীদেরকেও সতর্ক করেছেন, যেন বিশ্বাসীরাও ভ্রান্ত পথে না যায়। আমাদের জানা প্রয়োজন আছে যে প্রকৃত বিশ্বাসী রূপে একজন সেই পালকের জীবন ও শিক্ষা পরীক্ষা করে দেখার, পরীক্ষা করার পরেও মন্ডলীর মধ্যে কিন্তু এমন সব ভ্রান্ত শিক্ষকরা কিন্তু থেকে যাবে, যারা কি ধরা পড়বে না, কারণ শয়তান তাদেরও সাহায্য করবে।
যে পর্যন্ত ঈশ্বর তাদের স্বরূপ আমাদের কাছে উদ্ঘাটন না করে আমরা কিন্তু ধরতে পারবো না। তাই আমাদের সেই ভ্রান্ত শিক্ষকের হাত থেকে রক্ষা পাওয়ার জন্য আমাদের সেই প্রার্থনা করতে হবে, তার সঙ্গে সঙ্গে আমাদের বাক্য বেশি বেশি করে পাঠ করতে হবে। সেই যে মন্ডলীতে আলোকরা শিক্ষা দেয় সেই শিক্ষাকে আমাদের বাক্যের সঙ্গে মিলিয়ে দেখতে হবে। তাই প্রভু এই বাক্য দ্বারা প্রত্যেক জনকে আশীর্বাদ করুন।